আসসালামু আলাইকুম। আমি এখন আছি ভবানীপুর। একজন মুরব্বী যে দেখতে পাচ্ছেন, উনি সারা বছরই একটার পর একটা কৃষিকারি করেই। শাক, নালিয়ার শাক, কর্মীর শাক, লাল শাক, এই যে আপনাদেরকে দেখাই, দেখেন এই লোক এভাবেই চলে। তা অবশ্যই উনি লাভবান কৃষি করিয়া। যদি লাভবান নাই হবে তাহলে একটার পর একটা উনি দেখতেছি এইগুলাই করে সারা বছর। উনির কাজই এইটা, বছরের নামাজের পরে নামাজ টামাজ পড়িয়া সারাক্ষণ এটি খালি তরকারি নিয়ে মানে কাজে ব্যস্ত থাকে। উনি ছেলে নাই মনে হয়। মুরব্বী, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো তো আছি। তাহলে আপনি যে কৃষি কাজ করেন আমি দেখতে পাই, আপনি কি কোনো প্রশিক্ষণ দেন কোনো অফিসারের কাছ থেকে, না আপনি নিজের এতেই করেন? আল্লাহর নামে আমি নিজেই করতে পারি। নিজেই করতে পারেন? আমার প্রশিক্ষণ লাগে না। তাহলে এইগুলা দিয়ে কি আপনি সারা বছর চলতে পারেন? আল্লাহ তাআলা চালাইতেছে তো ভালোই, আমাকে দোয়া। আচ্ছা, তাহলে আপনি নিজেই খালি করলে হবে না তো, অন্যজনকে বুদ্ধি দিতে হবে। হ্যাঁ, লগের একশো আশার দিয়েছে কসুমতি চাষারে। ও, তাহলে মুখটা একটু দেখান, আমি দর্শককে দেখাই। কসুমতি চাষা আমি কাম করতেছে তো খালি করে, একটা বেশি ঢক করতে পারে না, খাড়ে খুব। ও, কাটলে হবে না তো, আপনার তো বুঝতে হবে। হ্যাঁ, অনেক করে চলে মোটামুটি। এখন কি ওষুধ দিতে হয় না এমনিতেই হয়? না না, এই সময় ওষুধ দিতে হয়, সার দিতে হয়, আবার পরে কাজে কাজে একটু বাঁচতে হয়। ঠিক আছে, তাহলে আপনি নিজেও করবেন, অন্যজনকেও আপনি শিখাইবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আলহামদুলিল্লাহ।